আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে শিরিক সম্পর্কে আলোচনা করতে ইচ্ছুক। আমাদের দেশে শিরিকের বিমার চতুর্দিকে সয়লাব হয়ে গিয়েছে, যার কারণে আমরা কোনটা শিরিক কোনটা বিদাত এগুলো বুঝতে পারতেছি না। শিরিক থেকে বেঁচে থাকা প্রত্যেকটি মুসলমানের জন্য অপরিহার্য। কোনো মুসলমান যদি শিরিকের গুনাহ নিয়ে মারা যায়, ইন্তেকাল করে, তাহলে তার জন্য অনেক শাস্তির ব্যবস্থা রয়েছে। যে শিরিক করে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয় যেই ব্যক্তি শিরিক করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে, নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নাই, তাদেরকে সাহায্য করা হবে না। যতই মুসিবত আসুক না কেন, কোনো মুসিবতে তাদের কোনো সাহায্য করা হবে না। তো প্রিয় দর্শক, আমাদেরকে অবশ্যই শিরিক মুক্ত জিন্দেগি যাপন করতে হবে। প্রিয় দর্শক, যে ব্যক্তি শিরিক অবস্থায় মারা যায় তার কি ফলাফল, আর যে শিরিকবিহীন, শিরিক ব্যতীত মারা যায় তার কি ফলাফল। মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার, যে ব্যক্তি শিরিক অবস্থায় মৃত্যুবরণ করলো সে জাহান্নামে প্রবেশ করবে। মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি শিরিকবিহীন অবস্থায় আল্লাহর সাথে কোনো জিনিসের শিরিক করে নাই, বা কোনো জিনিসকে আল্লাহ তাআলার সাথে শরিক করে নাই, সে জান্নাতে যাবে। শিরিকবিহীন অবস্থায় যদি মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবে, শিরিক অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে। তাহলে আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর শিরিক থেকে বড় জুলুম আর কিছুই হতে পারে না। এ সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম আল্লাহই ঘোষণা করে দিয়েছেন। এজন্য এই জুলুম থেকে বেঁচে থাকব। এবং শিরিক কেমনে করি আমরা শিরিক করছি আল্লাহর সাথে কাউকে শরিক করা। যেমন যেই গুণ আল্লাহর মধ্যে আছে ওই গুণকে মানুষের মধ্যে আনা, এটা একটা শিরিকের অন্তর্ভুক্ত। যেমন সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। এই সন্তান যদি অন্য কোনো কারোর কাছে চাওয়া হয়, চাই পীর হোক, চাই বুজুর্গ হোক, মাশায়েখ হোক, এদের কাছে যদি সন্তান চাওয়া হয়, তাহলে কি জন্য চাইলেন? এটা মনে করলেন যে সে সন্তান দিতে পারে, এই জন্যই তো চেয়েছেন। আর এই গুণটা আল্লাহর মধ্যে, তাহলে আল্লাহর গুণকে মানুষের মধ্যে নিয়ে আসার কারণে আপনি একটা শিরিক করলেন। এই শিরিকের জন্য এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তওবা না করে, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম, আবাদুল আবাদ জাহান্নাম। আবার আপনি পীরের কাছেও চাইলেন, আল্লাহর কাছেও চাইলেন, তার মানে আল্লাহও দিতে পারে, পীরও দিতে পারে, এটা মনে করে একটা শিরিক হয়ে গেল। তাহলে এই সমস্ত শিরিক আমরা অহরহ করতেছি। এই সমস্ত শিরিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।